ফারাক্কায় আবারও ছাই জলের তাণ্ডব। এনটিপিসির পাইপ ফেটে ছড়িয়ে পড়ল ছাই মিশ্রিত জল, প্লাবিত চাষের জমি। জোরপুকুরিয়া, ভৈরবডাঙ্গা, আমতলার লাহারিয়া সব গ্রামে এখন একই দৃশ্য। মাঠ জুড়ে ধান সবজি ভেসে গেছে গোটা ছাই জলে। হবে না, এখন পাটটা উঠে গেলে জমিটা পতি থেকে পড়ে থাকে, জমিটা ঝকঝক করে পাটটা থাকে, এটা কোনো রকমই হবে না। তাহলে এগুলো এনটিপিসির জলের কারণেই হয়েছে। একমাত্র কারণ হচ্ছে এনটিপিসি। কৃষকের অভিযোগ, মৌসুমের শেষ ভরসার ফসলটাই গেল জলে। এনটিপিসির ছাই জল প্রতি বছর এই দুর্দশা তৈরি করছে। এই ঘটনার প্রতিবাদে ফারাক্কায় আজ সরব হলেন সারা ভারত কৃষক সভার নেতারা। ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে ফারাক্কার কৃষি আধিকারিকদের কাছে জমা পড়ে লিখিত আবেদনপত্র। উপস্থিত ছিলেন এদিন কৃষক সভার সম্পাদক শ্যামল মিশ্র, হিমাংশু শেখর সাহা, আব্দুল হালিম মালিক, চান সাহা সহ আরো অনেকে। জল ছাড়ার কারণে মটর, মুসুরি, পেঁয়াজ, গম নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পরে চাষা হাই হতাশ করে কোনো রকম দিনটা কাটালো। তারপরে আবার এনটিপিসি জল ছেড়ে দিল। এমনভাবে জল ছাড়লো যে পাট বাড়তেই পারলো না। পাট না বাড়ার কারণে এখন যে পাটের অবস্থা, পাট কোনো যোগ্যই নেই। এই পাট যে কোনো রকম করে কেটে চাষা পাটটাকে বের করবে, তার কোনো যোগ্য নেই। প্রতি বছরই এমন ঘটনা ঘটেছে বলে দাবি চাষিদের। তাদের প্রশ্ন, প্রশাসন আর কবে ব্যবস্থা নেবে এই বিষয়ে। আমরা সেই পরিস্থিতির ছবি তুলে ধরবো আপনাদের নিউজ 15 বাংলার পর্দায়। এলাকা ভৈরবডাঙ্গা এলাকা, কলাইডাঙ্গা এলাকা প্রচুর পরিমাণ জমি, এমনকি আমতলার প্রচুর জমি এনটিপিসির খামখেয়ালিপনা বলুন, অদূরদর্শিতা বলুন, অ্যাসপন্ডের জলে অ্যাসপন্ডের পাইপ ফেটে গিয়ে বিঘার পর বিঘা জমি পুরো এলাকায় প্লাবিত হয়েছে। আমরা কৃষকরা যাতে ন্যায্য ক্ষতিপূরণ পাই, তার জন্য ফারাক্কার বামপন্থী যে গণসংগঠনগুলো, তারা গত 11 তারিখ বড় জমায়েত করে এনটিপিসির কাছে ডেপুটেশন দিয়েছিলাম ওই এলাকার কৃষকদের সাথে নিয়ে। ক্ষতিপূরণের জন্য আমাদের যে আবেদনপত্র সেটা জমা করলাম। এই আবেদনপত্র এনটিপিসি কর্তৃপক্ষকে পাঠানো হবে এবং জেলায় যে কৃষি দপ্তর সেখানেও পাঠানো হবে, যাতে কৃষকদের ক্ষতিপূরণের ব্যবস্থা। আমি সারা ভারত কৃষক সভার ফারাক্কা থানা কমিটির সম্পাদক। ফারাক্কা থেকে নিজস্ব প্রতিনিধি, নিউজ 15 বাংলা।